সাধারণ মানুষ জেহাদ ঘোষণা করেছে। এই সরকার থাকার কোনো অধিকার নেই। রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বিস্ফোরক মন্তব্য নদিয়া জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি বিশিষ্ট আইনজীবী অসীম সাহার। অভয়াকাণ্ডের বিচার চেয়ে এই প্রথম শান্তিপুরের বুকে প্রতিবাদী মিছিল সংগঠিত করল জাতীয় কংগ্রেস। এদিন এই প্রতিবাদে সামিল হয়েছিলেন নদিয়া জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি অসীম সাহা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অভয়াকাণ্ডের কোনো বিচার হচ্ছে না। তৃণমূল এবং বিজেপি বর্তমানে রাজনীতি করছে। এখনো পর্যন্ত ভারতের ইতিহাসে সিবিআই কোনো বিচার দিতে পারেনি, এখনো তাই হচ্ছে। তৃণমূল সরকার এখন প্রতিবাদ করছে দোষীর শাস্তি চেয়ে, আবার বিজেপিও প্রতিবাদ করছে। এরা কে কি চাইছে সেটাই বোঝা যাচ্ছে না, কারণ এই দুই দল দুইয়ের পরিপূরক। দোষীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্যের সরকার, আর রাজ্যের পুলিশ তৃণমূলের দলদাসে কাজ করছে। এতদিন জাতীয় কংগ্রেস সাময়িক চুপ ছিল, ব্লক কিংবা শহরে প্রতিবাদ করেছে, তবে এবার মাঠে নেমেছে জাতীয় কংগ্রেস। আগামীকাল কয়েক লক্ষ মানুষের আওয়াজ শুনবে রাজ্য। আগামীকাল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর আহ্বানে লক্ষাধিক কংগ্রেসের সমর্থক কলেজ স্ট্রিট থেকে আরজিকর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবে। আর এই যাত্রায় যদি পুলিশে বাধার সৃষ্টি করে, তাহলে আগামী কালই তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে যাবে। অপরদিকে তিনি আরও কি জানিয়েছেন শুনব। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। একটা জনজোয়ার চলছে, গণ আন্দোলন চলছে। সেই গণ আন্দোলনের বাইরে কিন্তু জাতীয় কংগ্রেস নয়। জাতীয় কংগ্রেস এই যে অত্যাচার, যে অনাচার দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলায় চলছে। আমার পাশে হাঁসখালি থেকে নির্মমভাবে একটি আদিবাসী মহিলাকে তাকে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার এরকম আমদানি থেকে শুরু করে পার্কস্ট্রিট থেকে শুরু করে প্রতিনিয়ত পশ্চিম বাংলায় এই সরকার মহিলাদের অত্যাচার করছে। অত্যন্ত দুঃখের বিষয়, সেখানটায় মাননীয় মুখ্যমন্ত্রী এদের আবার দাম ঠিক করেছে, রেপিস্টের দাম ঠিক করে দিয়েছে। এই বয়সে হলে এই বয়সে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো প্রতি মুহূর্তে আন্দোলন করছি। আন্দোলন করলে কী হবে? পাশাপাশি তাদের দলদাস পুলিশ মন্ত্রী হয়ে আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। সেই জন্য আপনারা দেখেছেন প্রতি নির্বাচনে অবাধ নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। সেই নির্বাচনে প্রহসন করে তারা ক্ষমতায় রয়েছে। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আপনারা দেখুন যে যতগুলো সিবিআই তদন্ত হয়েছে, আজ পর্যন্ত কিন্তু কোনো সিবিআই কোনো জাজমেন্ট বা কোনো অর্ডার দেয়নি। আসলে এইখানটায় শেষ কথা নয়, বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে। সেই কারণে আজকে অত্যন্ত দুঃখের বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে আমরা বিচার চাইছি। একটা হাস্যস্কর ব্যাপার। সেইখানটায় কংগ্রেস সারা পশ্চিম বাংলায়, শুধুমাত্র কৃষ্ণনগর নয়, আমার জেলার প্রত্যেকটা প্রান্তরে লড়াই করছে, এই আন্দোলন করছে। গতকালকেও আন্দোলন হয়েছে, আমাদের করিমপুরে হয়েছে, সব জায়গায় আমাদের আন্দোলন চলছে। কলকাতায় আগামীকালকে কী আছে? এবং সেইটাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা জায়গায়, শুধুমাত্র শান্তিপুর নয়, শুধুমাত্র নবদ্বীপ নয়, টোটাল পশ্চিম বাংলার লক্ষ লক্ষ মানুষ, তাদের হাহাকার, তাদের কংগ্রেসের কণ্ঠ আবার যাতে প্রচারে আসে, তার জন্য আগামীকাল 2টোর সময় কলেজ স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত আমাদের মাননীয় অধীর রঞ্জন চৌধুরী রাজ্য সভাপতি তিনি ডাক দিয়েছেন। এবং কালকে আমার বিশ্বাস কয়েক লক্ষ লোক কংগ্রেসী মানুষ, কারণ কংগ্রেসী মানুষ যারা একটা ভীতস্ত হয়েছিলেন এতদিন ধরে, তারা আগামীকাল জিহাদ ঘোষণা করছে। সেক্ষেত্রেও কি আপনারা সব কিছু প্রশাসনিক অনুমতি পেয়েছেন? মানে আইন অমান্য বা এরকম ধরনের কিছু হবে? ওরা তো দেবে না, আমার জানি। এর আগেও আমরা দেখেছি ওরা দেয় না। সেই ক্ষেত্রে আমরা হাইকোর্টে রিট করেছি, হাইকোর্টে রিট ফাইল করেছি, দ্যাট ইজ পেন্ডিং। অতএব আমরা ওই নিয়ে ভাবি না।
যদি না দেয় তাহলে পরে কালকেই তৃণমূলের মৃত্যু ঘণ্টা বাজবে। আর একটা বিষয় হচ্ছে পেশাগতভাবে আপনি আইনজীবী, তো সুতরাং এই বিচার প্রক্রিয়া কি ঠিকঠাক এগোচ্ছে? মানে আগে রাজ্য সরকার, পরবর্তীকালে সিবিআই। বিচার তো চলছে না, বিচারের নামে প্রহসন চলছে, সেটাই তো বলছি। সিবিআই আজ পর্যন্ত কোনো জাজমেন্ট দিয়েছে? কতগুলো লোককে অ্যারেস্ট করে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো বিচার হচ্ছে না। প্রমাণ কি আদৌ লোপাট হয়েছে, যেটা সবাই তো অভিযোগ তুলছে প্রমাণ লোপাটের? প্রমাণ তো লোপাট হয়েছে, আমার কথা তো নয়, ওখানকার এভিডেন্স, ওখানকার সমস্ত দেখা যাচ্ছে যে প্রমাণ না হলে পারে কোন কারণে সন্দীপ ঘোষ ছাড়া আর কোনো লোককে তাকে সিবিআই ডাকছে না? কোন কারণে সেদিনকে রাত্রিবেলায় তার মরদেহকে, তিলোত্তম মরদেহকে জ্বালিয়ে দেওয়া হলো? কোন কারণে? এগুলো তো ঠিক একই ঘটনা ঘটেছিল হাসখালিতেও। সেখানটায় প্রধানের ছেলে অন্যায় করেছিল, সেই অন্যায়কে করার জন্য সেদিনকেও ঠিক এমনিভাবে তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। একটা গুঞ্জন উঠেছে যে রাষ্ট্রপতি শাসনের, এটা কি আদৌ সম্ভব বা এই পরিপ্রেক্ষিত হয়েছে এখনো পর্যন্ত? পশ্চিমবাংলা হয়েছে, পশ্চিমবাংলায় অনেকবার হয়েছে। আপনারা নিশ্চয়ই আপনারা বয়স শুনেছেন, যখন খাদ্য আন্দোলন হয়েছে, যখন যুদ্ধফট বৃষ্টি হয়েছিল, সোশ্যালিস্ট পার্টি এবং সিপিএম মিলে অজয়বাবুর নেতৃত্ব হয়েছিল, সেই সময় ধরমবীরা এখানকার রাজ্যপাল ছিলেন, এবং অর্ডিন্যান্স জারি করে এখানকার রাষ্ট্রপতি শাসন হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে বলে মনে হচ্ছে? এটা তো আমার কথা নয়, সারা পশ্চিম বাংলার মানুষ দেখছে, সারা ভারতবর্ষের মানুষ দেখছে, বিদেশের মাটিতে এই আন্দোলন চলছে। তাহলে এরপরেও কি বলতে হবে যে মাটি প্রস্তুত হয়নি? আচ্ছা, আরেকটি কথা হচ্ছে নবান্ন অভিযান এবং আজকের বন্ধ, গতকালকে ছাত্র সমাজের ব্যানারে করা, কি বলবেন এ বিষয়ে? আজকের যে বনটা সে অত্যন্ত সুকৌশল। 28শে আগস্ট কংগ্রেসের যে ছাত্র ইউনিট তাদের জন্মদিন, এই দিনটাতে আমরা মহাজনে আমরা যে আমার জীবনের শুরু থেকে এখানটা আমরা যাই, জমায়েত হই, আমরা আজকে সেটাকে নস্যাৎ করার জন্য এবং পাশাপাশি তৃণমূলের যে কার্যকে তাকে আড়াল দেওয়ার জন্য এই বন। আর গতকালকে নবান্ন অভিযান সম্পর্কে কি বলবেন? ছাত্রদের ব্যানার সামনে রাখা হলো, অথচ একাধিক বয়স্ক মুখ উঠে আসলো। এটা তো আমি প্রথমেই বলেছি, তো এটা গণ আন্দোলন চলছে, ছাত্র আন্দোলনটার সঙ্গে সঙ্গে শেষ কথা নয়। মানুষের মন থেকে আজকে জিহাদ ঘোষণা হচ্ছে যে এই সরকার থাকার কোনো অধিকার নেই। আপনার নাম পরিচয়? আমার নাম অসীম কুমার শাহ, প্রেসিডেন্ট নদিয়া জেলা কংগ্রেস কমিটি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,